নমস্কার। আমার লেখা একটি অনুগল্প উদ্বাস্তু আপনাদের পড়ে শোনাচ্ছি। নীলাদ্রিবাবু অনেক খুঁজে পেতে শহরে একটি ফ্ল্যাট নিয়েছেন। সামনেই সুন্দর কৃষ্ণচূড়া ও রাধাচূড়া গাছ দিয়ে ঘেরা একটি পার্ক। রোজ ভোরে পাখির কলকাকলিতে এখনও ঘুম ভাঙে। এই ইট কাঠের জঙ্গলে থেকেও গ্রামের প্রাণস্পন্দন খুঁজে পেতে চান। পৌষ মাসের এক শীতের সন্ধ্যায় বাড়ি ফিরে শুনলেন গাছগুলোর জন্য শীতকালের রোদ ফ্ল্যাট বাড়িতে ঢুকতে বাধা পায় বলে প্রতিবেশীরা ডালপালা ছেটে গাছগুলোকে কেমন ন্যাড়া বানিয়ে দিয়েছেন। পরের দিন ঘুম ভাঙলে পাখির সুমধুর কলকাকলির পরিবর্তে শুনতে পেলেন পাখিগুলো আর্তসলি চিৎকার করে যেন দুঃখ প্রকাশ করতে চাইছে, আর হারানো আস্তানাগুলো দেখতে না পেয়ে কেঁদে কেঁদে ফিরছে। এ দৃশ্য দেখতে দেখতে যখন নীলাদ্রি বাবুর চোখে জল নেমে এলো, তখন তার স্ত্রী বলে উঠলেন, তোমার চোখে জল কেন গো? নীলাদ্রিবাবু বললেন, আজ ওদের বাসা হারানোর কষ্টটা খুব পীড়া দিচ্ছে বুঝলে। ১৯৪৭ সালে দেশ বিভাগের এবং আমার ভিটেমাটি ছাড়ার কষ্টটা বুকের ভেতরে আবার চাগার মারল জানো। ওরাও আমার মতোই উদ্বাস্তু হয়ে গেল। কেউ বুঝল না ওদের কষ্ট, ওদের কথা। ওদের এখন পরিচয় উদ্বাস্তু, কারো পৌষ মাস আর কারো সর্বনাশ, বুঝলে।